জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় এ পর্যন্ত 109 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেও গ্রেফতার মাত্র 35 জন। পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের গড়িমসি নিয়ে উষ্মা প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদের পরবর্তী শুনানি 6 এপ্রিল নির্ধারণ করা হয়েছে। আহমেদ সারোয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে তাইম হোসেন ইমাম হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনে তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দেয় ট্রাইব্যুনাল। জানায় এ সময়ের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে কৈফিয়ত দিতে হবে তদন্ত সংস্থাকে। যাত্রাবাড়ি জোনের এসি ট্রাফিক তানজিল এবং যাত্রাবাড়ি থানার ওসি আবুল হোসেনদের ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য। তা আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি। ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য 2 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করে 6 এপ্রিল দিন ধার্য করেছে। প্রসিকিউশন আদালতকে জানান, পরোয়ানা জারির পরও আসামিদেরকে গ্রেপ্তার করে না পুলিশ। প্রসিকিউশনের এমন মন্তব্যে অসন্তোষ জানায় ট্রাইব্যুনাল, নির্দেশ দেয় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। ইনভেস্টিগেশন এর বিষয়ে বা ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলা ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। এটা বলতে চাচ্ছি না। না, প্রক্রিয়া এক্সিকিউশনের প্রক্রিয়া নিয়ে উনি আলোচনা করেছেন আমাদের সাথে। সন্তুষ্টি অসন্তুষ্টির কোনো বিষয় নাই, কি প্রক্রিয়াই হবে সেটা। হ্যাঁ, তবে এটা ঠিক যে এক্সিকিউশনটা কার্যকর হয় নাই, সেটা যেন হয় দ্রুত, সেই ব্যবস্থা নিতে উনি অনুরোধ আমাদেরকে বলেছেন। এটা সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিষয় না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো যে কেন গ্রেপ্তার হয়নি। এদিকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা।